গুড মর্নিং মেঘালয়। এটা আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বাস নিয়ে শিলং থেকে দকির উদ্দেশ্যে। দূর থেকে বাড়িগুলোকে দেখো কত ছোট মনে হচ্ছে, আর যত দূর চোখ যায় দিগন্ত বিস্তৃত এরকম পাহাড় আর পাহাড়। আর এই যে আজকের সূর্য ছিল মাথার ওপরে, আর এরকম ভাঙাচোরা পাথরের রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চললো দকির উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তায় দেখে নিলাম দূর থেকে ভারত বাংলাদেশ সীমানা। আর এভাবেই পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন ডকি রিভার বা উমগট রিভার বা ক্রিস্টাল ক্লিয়ার রিভারও এটাকে বলা হয়। একটা লেককে ঘিরে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে দারুণ এক পর্যটন কেন্দ্র। কিন্তু এই লেকের 99% ভাগটাই রয়েছে ভারতের দিকে, আর জাস্ট 1% রয়েছে বাংলাদেশের দিকে। আর এই যে লাল রঙের দড়ি দেওয়া দেখছো, এটাই হচ্ছে কি এখানে বর্ডার। ওই পার্টটা হচ্ছে বাংলাদেশ আর এই পার্টটা ইন্ডিয়া। ওই পারে যারা দাঁড়িয়ে রয়েছে তারা বাংলাদেশি, আর এই পারে রয়েছে সব ভারতীয়রা। এরকম বর্ডার খুব কমই দেখা যায়, তাই না? তো এইবার আমরা একটা বোট বুক করে নিলাম। 800 টাকা নিয়েছিল আমাদের বোটে। আর তারপর শুরু হলো এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। কেন বলছি? কারণ তোমরা ভিডিওতেই দেখতে পাবে এখানে জল এতটাই পরিষ্কার, মানে ভাষায় বলে বোঝানো যাবে না। দেখো নিচের পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে, জলটা এতটাই পরিষ্কার। চারিদিকে বড় বড় পাহাড়ে ঘেরা এক সবুজ জলের লেক, আর তার সঙ্গে এরকম ছোট্ট ঝর্ণা, আর তার সাথে রয়েছে লোকালদের মাছ ধরা, জলের ভিতরে এরকম বড় বড় পাথর, আর তার মধ্যে দিয়ে নিজের প্রিয় মানুষদের সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্ত। সব মিলিয়ে এই বোট রাইডটা ছিল জাস্ট অসাধারণ। মেঘালয় এলে এই স্পটটা কিন্তু একদমই মিস করা যাবে না। এরপর আমরা চলে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন সিঙ্গল লিভিং রুট ব্রিজ দেখতে। প্রায় 5 থেকে 7 মিনিট মতো এরকম পাথুরে সিঁড়ি বেয়ে ট্রেক করে এসে পৌঁছালাম এক অসম্ভব সুন্দর প্রকৃতির মাঝে, যেখানে যত দূর তাকাবে শুধু সবুজ আর সবুজ আর ঝিঝি পোকার আওয়াজ। এত শান্ত স্নিগ্ধ পরিবেশ যে ভাষায় বলে বোঝানো সম্ভব নয়। উপর থেকে দেখতে জায়গাটা কিছুটা এইরকম। আর এই যে পাথুরে সিঁড়িগুলো বেয়ে আমরা নিচে নেমেছি, নিচে নামার পর এখানে একটা ছোট ঝর্ণা মতো আছে যেখানে তোমরা নামতেও পারবে। আর এই যে দেখতে পাচ্ছ সবাই এখানে ছবি তুলছে, এটাই হচ্ছে সেই লিভিং রুট ব্রিজ, মানে গাছেদের তৈরি করা প্রাকৃতিক ব্রিজ। এরপর আমরা সেই রুট ব্রিজ থেকে নেমে নিচের দিকে এগিয়ে